বড় বড় মাছ রয়েছে, এত বড় বড় মাছ, বামরা মাছ রয়েছে, তেলাপিয়া থেকে শুরু করে পুঁটি, পোবা, বোয়াল, শৌল, কাতল, রুই, মৃগা এবং এমনকি এখানে ডলফিনও রয়েছে বলে মনে করতেছে, সবার ধারণা অনেকে রয়েছে এখানে ডলফিনও পাওয়া যায় নাকি বলে মনে করতেছে আর কি। আসসালামু আলাইকুম। সো গাইস, চলে আসলাম আমি যমুনা নদীর তীরে। সো এটা দেখতে পাচ্ছেন সীমান্তরের একটি বিশাল একটি বড় একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের নিচে যে সৌন্দর্য, এখানে বড় বড় যে কি কয় ব্লক ব্লক, এই ব্লকগুলো এখানে বসা হয়েছে এবং সুন্দর একটা পরিবেশ। আর বিশেষ করে বৈকালবেলা তো মনে করেন যে বিশেষ করে বৈকাল টাইমটা তো অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানে বিশেষ করে বৈকালে ছায়া থাকে, সবাই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসে। আর এই জায়গাটায় সব বসার মতো একটা ক্যাপাসিটি রয়েছে। আর এইদিকে এখন এই বর্তমান যমুনা নদীর যে পানিটা, বর্তমান যে পানি রয়েছে, এই পানি থেকে কি সুন্দর বড় বড় স্রোত রয়েছে। আর এইদিকে ব্লক রয়েছে। তো গাইস, আমি এখন বিশাল একটি ব্রিজের নিচে রয়েছি। ব্রিজের নিচে যে ব্লকগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানে সব কিন্তু সুন্দর করে সিস্টেম মতো সাইজ মতো বসানো রয়েছে। আর ব্রিজের কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন, যে সামনের দিক দিয়ে যে বিশাল একটি স্রোত যাচ্ছে, এটা কিন্তু একটা দল, এখানে পানি কিন্তু পাক খায়। এটা হচ্ছে যমুনা নদী। আর যমুনা নদী সবসময় পানি থাকে বলে মনে করি। আর এটা এমন একটি সময়, মাছ ধরার একটু সময়, অনেকে মাছ ধরতেছে অন্যান্য জায়গায়। তো এই জায়গায় আমি একটু আসলাম, বেশ ভালো লাগতেছে। এই জায়গাটা খুব সুন্দর করে মনে করি। এখানে সব কিছু ব্লক আছে, তাহলে এগুলো কিন্তু পানির সময় সব কিন্তু ডুবে যায়, সব ডুবে যায় ব্রিজ হওয়ার কারণে আর উঁচু হওয়ার কারণে। এখন বান বন্যা অতটা নেই, সব থেকে ভালো। আর এইদিকে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নিচে কিন্তু বড় বড় বাম রয়েছে। এইগুলো কিন্তু বাম দিন ধরবার গেলে কিন্তু এই ব্লকগুলা টান দেওয়া লাগে, টান দিয়ে কিন্তু এই ব্লকগুলা ভিতরে কিন্তু মাছ হয়, বড় বড় মাছ, এত বড় 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 বিশাল বড় বড় বাম মাছ। মনে করে মাছ সবাই যে তার মধ্যে পাশে মাছ ধরলে পারবে, মাছ মাছ আছে কিন্তু ফাঁসা না। তো গাইস, আপনারা যদি মাছ মারতে চান, গাইস আপনাদেরকে একটা জিনিস দেখায়, লেউটা গাছ, এটা হলো কচু কলার গাছ। এটি হচ্ছে যমুনা নদী। আর এই যমুনা নদীতে সবসময় পানি থাকে বলে মনে করি। আর এখন বর্তমান যে পানি রয়েছে, এটা কিন্তু বিশাল বড় বড় স্রোত রয়েছে। আর এখানে পড়ে গেলে কিন্তু স্রোতে একদম নদীর মাঝখানে নিয়ে যাবে। সামনে কিন্তু একটা দল রয়েছে। আর এটা হচ্ছে ব্রিজের নিচে বিশাল একটি বড় 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 দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশাল একটি বড় ব্রিজ। আর ওইদিকে কিন্তু বড় 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 কি করে ব্লক, বড় বড় কিন্তু ব্লক লাগা রয়েছে। নদীর দুই পাশে রয়েছে কিন্তু ব্লক, আর এই পাশে কিন্তু ব্লক নাই। এই পাশে ভেঙে যাওয়ার কারণে কিন্তু ব্লক লাগা হয়েছে। আর এদিকে কিন্তু বিন্যাসক রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখানে মাছ মারতে আসে। এখানে বড় বড় মাছ রয়েছে, এত বড় বড় মাছ, বামরা মাছ রয়েছে, তেলাপিয়া থেকে শুরু করে পুঁটি, পোবা, বোয়াল, শৌল, কাতল, রুই, মৃগা এবং এমনকি এখানে ডলফিনও রয়েছে বলে মনে করতেছে, সবার ধারণা অনেকের রয়েছে এখানে ডলফিনও পাওয়া যায় নাকি বলে মনে করতেছে আর কি। এখানে যে এই শুল্লিগুলা দেখতে পাচ্ছেন, এই নিচে এই শুল্লিগুলা, এলার ভিতরে কিন্তু 1 হাত 2 হাত 3 হাত এক মানুষ কিন্তু বাম ঢুকে আছে। ওগুলা কিন্তু বার করার জন্য কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকেরা আসে। আজকে যেহেতু যদিও বা আজকে এটা সরকারিভাবে বন্ধ রয়েছে, আজকে সম্পূর্ণভাবে বাম ধরা নিষেধ রয়েছে। নিষেধ থাকার কারণে আজকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। অন্য দিন আপনাদেরকে দেখাবো এখানে বড় বড় বাম কিভাবে ওরা ধরতেছে। বাম ধরা যে কলা কৌশলগুলো রয়েছে সেগুলি কিন্তু এখানে রয়েছে। আর এখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সাপ্রি মার্কা ব্রিজ। আর ব্রিজটা অসম্ভব সুন্দর। আর এই খাম্বাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক মোটা, বিশাল, 2-3 মানুষ মিলে ধরা যাবে না, বিশাল বড় একটা খাম্বা। আর এই খাম্বাগুলো মূলত বড় বড় যে পাথরগুলো রয়েছে, এগুলা কিন্তু ইন্ডিয়ান পাথর বলে মনে করতেছি আমরা সকলের। বড় বড় যারা ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু ধারণা করতেছে এরা কিন্তু বড় বড় যে পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলো দিয়ে কিন্তু এগুলা কিন্তু বড় বড় যে পুল করা হয়েছে আর কি। এখানে বেশ 6টি পুল রয়েছে। এই 6টি পুল প্রায় একই সমানই রয়েছে, কোনোটা কমতি নাই, সবগুলো এক সমান মাপের রয়েছে পুলগুলা। এই পুলগুলো এক সমান থাকার কারণে ব্রিজটা কিন্তু খুবই মজবুত এবং শক্তিশালী বলে মনে করতেছে। এর উপর ট্রেন যাওয়ার মতো একটা ক্যাপাসিটি রয়েছে, কারণ এই ব্রিজটি মোটামুটি আল্লাহর রহমতে অনেক শক্তিশালী ব্রিজ বলে মনে করতেছি বা ধারণা করা যাচ্ছে। আর এখানে পুলগুলো দেখতে পাচ্ছেন, এই পুলের চারপাশে কিন্তু বুলেট লাগা হয়েছে। এই বুলেট লাগার কারণে কিন্তু এই খাম্বাগুলো কিন্তু খুবই মজবুত রয়েছে। আর এই দুই পাশে কিন্তু পানি যাচ্ছে, আর নিচেও পানি যাচ্ছে, খুবই সুন্দর, চারিদিকে অসম্ভব সুন্দর বলে মনে করতেছি। এখানে মাছের অভাব নাই, এখানে বিশাল বড় বড় রয়েছে। এই দয়ে কিন্তু সবাই কিন্তু মাছ মারতেছে। অনেকে গাইস, আমি অনেক হাবাই গেলাম, তো একটু বসে নেই। তো আমি
এই এই যমুনা নদীর যে বর্ণনা বা বৈশিষ্ট্য বা ইতিহাস আমি আপনাদেরকে যদি বলতে যাই, তা এখন থেকে শুরু করলে শেষ করার মতো সম্ভব আমার পক্ষে নয়। এই নদীটা মূলত জয়পুরহাট বয়ে চলে গেছে আক্কেলপুর, কালাই, খেতলাল থানা, একদম জলডাঙ্গা পর্যন্ত থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত এই নদীটা কিন্তু চলে গেছে। এই নদীতে বিভিন্ন জায়গার মানুষ, এখানে একটা মেয়ে ছেলে সবাই কিন্তু গোসল করে এবং সবাই মাছ ধরে, এবং অন্যদিকে দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু বড় ছোট ছোট যে ডেঙ্গু নৌকাগুলো রয়েছে, ওই নৌকাগুলো কিন্তু সবাই মাছ ধরতেছে। ওখানে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ মাছ ধরে। সামনে একটা দও রয়েছে এবং পিছনে একটা দও রয়েছে। গাইস দেখেন, পিছনে একটা দও রয়েছে। এখানে কিন্তু আরো বড় বড় মাছ বড় বড় মাছ এখানে আছে বলে ধারণা করা যাচ্ছে। বিশেষ করে ডলফিনের একটু আশঙ্কা বলে মানে আশঙ্কাজনক বিষয় আর কি। এখানে ডলফিন থাকতে পারে বলতে মানে বলা যাচ্ছে। তো প্রতি বছরই এই নদীটা বিশেষ করে সিসে মূলত, কিন্তু এবারে পানির প্রভাবটা বেশি হওয়ার কারণে নদী সিসে জনগণ ফুল পাইতেছে না। তো এটা নদী হয়তো আর 2-3 মাস পরে নদীটা পুরা নদীটা সিঁচা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর নদী সিঁচলে আপনাদেরকে নদী সিঁচার যে ভিউটা আমি আপনাদেরকে দেখাবো, নদীর কোথায় কোন বড় বড় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আমি আরেকটা জিনিস বলতে চাই গাইস, সারাদিন ভিডিও করতে করতে আমার জীবন শেষ। এদিকে তোমার একটা অসাধারণ একটা টাকা, সেই রকম মনের মতো একদম সেই